আজকের ভিডিওটা তোমাদের কাছে ব্রেকিং নিউজ, একদম ব্রেকিং নিউজের মতনই তোমাদের কাছে ভিডিওটা বন্ধুরা। কেন বলছি, এই যে এরা নাটক করছে কোয়েল, সুমি, দীপঙ্কর, মৃণাল, তবে কোয়েল একটু বেশি ড্রামাটা করছে কান্নাকাটি করে, ঠিক আছে। কোয়েল বোঝাতে চাইছে দীপঙ্করের কাছে ও নেই। তবে আজকের ভিডিওতে আশা করি থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো আমি কি বলতে চাইছি। ইয়েস বন্ধুরা, আমি জোর গলায় বলছি, প্রমাণ ছাড়া কি আমি কথা বলতে পারি বন্ধুরা? আজও বলি, আগেও বলিনি, আজকেও বলবো না। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আচ্ছা বন্ধুরা, কোয়েল নাটক করে বলছে নাকি ও ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে গেছে। আজকে আমি যদি বলি কোয়েল কোথাও যায়নি, তার একটা শর্ট ভিডিওতে ধরা পড়ে গেছে, মৃণালের বাড়ির দেওয়ালটা ধরা পড়ে গেছে এবং টিভিটাও ধরা পড়ে গেছে যে ও ওইখানেই আছে। এত মিথ্যা কথা কোয়েল বলছিস তুই, একটা লিমিট থাকে মিথ্যা কথা বলার, ঠিক আছে। এবং দীপঙ্কর, মৃণাল এবং সুমি মিলে যে নাটক করেছিস তোরা, পুরো বোঝা যাচ্ছে। না হলে সুমি ফিরে যাওয়ার পরে কোন স্বামী ইজিলি ভাবে ভিডিও করতে পারে, কোন স্বামী ইজিলি ভাবে সুমিকে তেল মারতে পারে? সে তো তেল মারবে না, কারণ সুমি অন্যায় করেছে মৃণালের প্রতি, মৃণালকে ছেড়ে দিয়ে অন্যজনের কাছে যে চুমুচাটা, তো যাই হোক সেটা করেছে। তারপরেও ইজিলি ভাবে মৃণাল কি করে ভিডিও করতে পারছে সুমিকে নিয়ে? সুমি ক্যামেরার সামনে আসতে না চাইলেও মৃণাল নিয়ে আসছে কি করে বন্ধুরা? নিজেরা এখন দুজনকে টাইম না দিয়ে ভিডিও করে যাচ্ছে মৃণাল। একটা বোকা বানানো হচ্ছে পাবলিককে, ঠিক আছে, পাবলিককে বোকা বানানো হচ্ছে। আর সেটা আমরা বুঝতে পেরে গেছি, তাই বলেছি না জুতো মারবো তোদেরকে জুতানো উচিত। তোরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নোংরা মেসেজ ছড়াচ্ছিস, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নোংরামো করছিস, তাই তোদেরকে সত্যি বলছি এক কথায় জুতানো উচিত। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের একটা ব্রেকিং নিউজেরই মতো আমি তোমাদেরকে বলছি, কোয়েল বাড়িতেই আছে। দেখো আমার কমেন্ট বক্সে যে দেখে এসো জোর গলায় বলেছে এবং আমার ইনস্টাগ্রামে এসে যোগাযোগ করেছে রীতিমতো। আমি ইনস্টাগ্রামে গেলেই কল, আমার একটা সিস্টেম আছে জানো তো, আমার সবসময় নেট অন থাকে, কিন্তু তোমরা যদি ইনস্টাগ্রামে আমাকে কল করো পাবে না। যখন আমি ইনস্টাগ্রামে যাবো তখনই আমি মানে কল করলে তোমাদের কাছে রিং হবে, বাট আমার কাছে সাউন্ড আসে না, আমি জানি না কেন। আর আমি যখন ইনস্টাগ্রামে যাবো, কেউ যদি কল করো তখনই আমার কলটা আমি শুনতে পাই যে আমাকে কেউ কল করেছে, আমি তখন কলটা রিসিভ করি। তো রীতিমতো আমি পরে যেয়ে দেখছি কত আমাকে কল করেছে, তো আমি কল ব্যাক করাতে সে আমাকে বলছে, দিদি ভাই আমি তোমার সাথে কথা বলতে চাই। এই কোয়েলের আত্মীয় আমরা, ঠিক আছে, আমি নামটা নিতেই পারি। তো নেক্সট ভিডিওতে আমি নামটা নেবো, কারণ তার কাছে আমাকে জানতে হবে আমি কি তোমার নামটা নিতে পারি। আশা করি কোয়েলও চিনতে পারবে এবং যারা ওনাকে চেনো তারাও আশা করি চিনতে পারবে, ঠিক আছে। তো তার কাছে আমি আগে জেনে নিই নামটা আমি বলতে পারবো কিনা। তার অবশ্যই তোমাদের সামনে আমি বলবো। কথাটা হলো এই যে কোয়েল কোথাও যায়নি। কোয়েল ওর বাবার বাড়িতে দুদিন গেছিল, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কোয়েল ওর বাবার বাড়ি দুদিন গেছিল, সেটা নিয়ে ও ড্রামা করে ভিডিও করলো ছাদে। এবং ও কালকে যে ভিডিওটা করেছে দেখো, ওটা দীপঙ্করের বাড়িতে, সেটা পুরো দেওয়াল এবং টিভি বোঝা যাচ্ছে। সেটা আমার সন্দেহ হয়েছিল। আমার কাছে যখন এতগুলো কল আসার পরে আমি যখন কল ব্যাক করি, তারাও সেই একই কথা বলছে, আমরা পাড়ার মহিলা, আমরা জানি কোয়েল এখন কোথায় আছে, কোয়েল বাড়িতেই আছে। এবং আমরা ভিডিও করছি, কেউ কোয়েল সেটাকে নিয়ে ঠুকে কথা বলছে, আমাদের চ্যানেলের ক্ষতি করতে চায়। এবং ভিডিওর মাধ্যমে না ডাইরেক্ট কারোর মাধ্যমে ওদেরকে হুমকি দেওয়া হয়েছে তাদের চ্যানেলের ক্ষতি করে দেবে তারা যদি সত্যিটা বলে দেয়, ঠিক আছে, তাহলে চ্যানেল থাকবে না। তো যাই হোক, তারা কিছু টাকা ইনকাম করে, অসহায় মানুষ সেই চ্যানেলের থ্রু থেকে ইনকাম করে। তো আমি বেশি কিছু ডিটেলস এখানে বলতে চাই না, চ্যানেলের ক্ষতি ওরা করে দেবে। তো আমার ভিডিওর মাধ্যমে আমি বলতে পারি ও আমার চ্যানেলের ক্ষতি করুক, দেখি। কোয়েল দীপঙ্করের বাড়িতেই রয়েছে। কোয়েল রীতিমতো মিথ্যা কথা বলছে, আমি জোর গলায় বলছি, আমার কাছে প্রমাণ আছে। কোয়েল দীপঙ্করের বাড়িতেই রয়েছে, কোয়েল কোথাও যায়নি। দুদিনের জন্য কোয়েল বাবার বাড়ি গেছিল, ফিরে এসেছে। কালকের ভিডিওটার মধ্যে জলজান্ত প্রমাণ, কোয়েলের পেছনে মানে দেয়াল টিভিটা দেখা যাচ্ছে, দীপঙ্করের বাড়ির টিভি, এবং দেয়ালের রংটাও দেখা যাচ্ছে। মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকে, কিন্তু ও যখন ওর বাড়ি দেখিয়েছিল, বাবার বাড়ি, মানে ওর আমি নিচের ভিডিওগুলো দেখে এলাম, মানে কোয়েলের নিচের ভিডিও দেখে এলাম, ওর বাবার বাড়ি টেক্সচারটাই আলাদা, ওর বাবার বাড়িতে রঙও আলাদা, ঠিক আছে। তাই প্রমাণ করতে আমি একদম ইজিলি ভাবে, এটা তোমরাও প্রমাণ করতে পারবে। তাই একটু আগেকার ভিডিও, কোয়েলের বাবার বাড়ির ভিডিও দেখে এসো এবং সুমির ঘরের ভিডিও, রুমের ভিডিওটা দেখে এসো দীপঙ্করের বাড়ি, তাহলে ধরে ফেলতে পারবে এখানে মিথ্যা নাটক চলছে, পাবলিককে বোকা বানানো হচ্ছে। আর তোমরা বোকা বানছো, সোশ্যাল মিডিয়াতে নোংরামো করলো, নোংরা মেসেজ ছড়ালো, ভালো কিছু মেসেজ তো ছড়াইনি, তার মাধ্যমে আবার এখন নাটক চলছে। আর মৃণাল কি করে সুমিকে ইজিলি ভাবে মেনে নিয়েছে, ঠিক আছে, চলো সংসার জোড়া লেগেছে, সব ঠিক আছে, কিন্তু ইজিলি ভাবে আমি দেখলাম যেটা সুমির একটু লজ্জা ভাব রয়েছে, আমি সেটা বুঝতে পারলাম। কিন্তু মৃণালের তো সেটা দূর কি বাদ, তার স্ত্রী ছিল না, তার স্ত্রী ফিরে এসেছে, তাকে এখন টাইম দেওয়া দরকার, তার সাথে কথা বলা দরকার, তার সাথে বসে দুটো গল্প করা দরকার। সেখানে কি করে ভিডিও করছে? আমরা যখন কোথাও যাই রীতিমতো আমি তো ভিডিও আপলোড করেই যাই, আমি সেখানে যে ছেড়ে দিই, কারোর কোথাও গেলে আমি একটু তাদের সাথে গল্প করি, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, একটা টাইম তো ফাঁকা পাই, সবসময় তো আর গল্প করে না, তখন হয়তো ভিডিও করে রাখলাম, পরের দিনের জন্য ছাড়লাম, কিন্তু সবসময় করতে পারি না। কন্টিনিউ যবে থেকে সুমি দীপঙ্করের কাছে গেছে, কন্টিনিউ মৃণাল ভিডিও করে যাচ্ছে। মৃণালের তো কষ্ট বলেও কিছু আছে না, কন্টিনিউ সকাল থেকে রাত অব্দি একটা ইউটিউবের রুলস আছে, নিয়ম করে ফটো, নিয়ম করে ভিডিও ছাড়তে হয়, ঠিক আছে। ওই মানে
ইউটিউবে না, ফেসবুকে, ঠিক আছে, ফেসবুকে নিয়ম করে করতে হয়। আর সেটা কিন্তু মিনাল পাই টু পাই করেছে, 3টে করে ফটো ছেড়েছে, 3-4টে করে রাত অব্দি ভিডিও, শর্ট ভিডিওর মাধ্যমে ছেড়েছে। শুধু সুমি আমি কি তোমায় ভালোবেসে ভুল করেছি, সুমি হ্যাঁ দীপঙ্কর তুই, এসব করে ভিডিও কিন্তু নিয়ম মতো ছেড়ে গেছে। ওর বউ চলে গেছে, কিন্তু ও কিন্তু ইউটিউব ফেসবুকের কিন্তু নিয়মভাবে ভিডিও ছেড়ে গেছে, সেখানে কিন্তু ও একটাও খামতি দেয়নি। যার স্ত্রী চলে যাবে, যার সংসার ভেঙে যাবে, তার মনের মধ্যে কি ফটো ভিডিও ছাড়ার চিন্তাধারা থাকতে পারে? সে তো ভেঙে পড়বে, কিন্তু মিনাল কিন্তু ভেঙে পড়েনি, আমরা এটা দেখেছি, জোর গলায় বলতে পারি। কিন্তু এখনো যে আমি একটা কথা বলছি, মিনালের মধ্যে দেখছি কন্টিনিউ ও কিন্তু ভিডিও ঠিকঠাক তার চ্যানেলে ভিডিও ছেড়ে যাচ্ছে, সুমিকেও দেখাচ্ছে, সুমি কিন্তু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মিনাল কিন্তু সুমিকে জোর করে ভিডিওতে আনতে চাইছে, এবং তার মধ্যে বোঝাই যাচ্ছে না তার স্ত্রী চলে গেছিল এতদিন, তারপরে তার কাছে ফিরে এসেছে, একটা ফিলিংস থাকে, তো কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু ভিডিও টাকা ইনকাম করে যাচ্ছে, এটা পরিষ্কার কথা। সুমিও এটা নাটক করছে, লজ্জা লজ্জা ভাবেরও নাটক করছে। কেন বলছি নাটক করছে? এটা অ্যাকচুয়ালি পুরোটাই নাটক ছিল। হ্যাঁ, এদের মধ্যে নোংরামোটা আছে, বলবে নাটকটার মধ্যেও কি নোংরামো? ইয়েস, এরা নোংরামো করে। মিনালও কোয়েলের সাথে নোংরামো করেছে। মিনাল আর কোয়েলের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে, নোংরা, হ্যাঁ, বুকের কাছে মাথা দেওয়া, হ্যান ত্যান, এগুলো মিনাল কিন্তু কোয়েলের সাথে করেছে। তাই সুমিও দীপঙ্করের সাথে করেছে, তাই কোয়েলও কিছু বলতে পারবে না সুমিকে, এবং মিনালও দীপঙ্করকে আর সুমিকে কিচ্ছু বলতে পারবে না বলেই কিন্তু এগুলো এরা নিজেরাই অ্যাকচুয়ালি পয়সার জন্য এটা নাটক করেছে, সেটা বোঝা যাচ্ছে। এটা যদি রিয়েলি হতো তাহলে মিনাল এটা করতে পারতো না। তার যার স্ত্রী চলে গেছে, সে 3 টাইম ফটো ছাড়া ফেসবুকে, তারপরে রাত অব্দি 10টার আগে অব্দি ভিডিও আপলোড করা নিয়ম মতো করতে পারতো না। সে তো ভেঙে পড়তো, তার মেয়েকে নিয়ে চিন্তা করতো, আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে, সেটা কিন্তু মিনাল করেনি। মিনাল কিন্তু কন্টিনিউ চালিয়ে গেছে। কেন চালিয়ে গেছে, কেন পেরেছে? যেহেতু এটা নাটক, এটা তো রিয়েল নয়। রিয়েল জীবনে পারবে না কেউ এইভাবে, কারণ যখন বিপদ আসে সে পারবে না, সেই বিপদটা নিয়ে সে মানে তার মধ্যে চিন্তাধারায় ঢুকে যাবে, সে আর অন্য কিছু সাইডে করতেই পারবে না। কিন্তু মিনাল কি করে করলো? তার মানে এটা নাটক। এবং সুমি আসার পরেও ইজিলি ভাবে মিনাল ফটো ভিডিও ছেড়ে যাচ্ছে, ও কিন্তু সুমিকে নিয়েও ফটো ছাড়ছে, সুমি লজ্জা ভাব দেখাচ্ছে, এটাও একটা নাটকের পার্ট। তবে আমি এতদিন যে কথাগুলো বলে এসেছি, আজকে তোমাদের কাছে কোথাও যে ম্যাচ খাচ্ছে তো আমার কথাগুলো। আমি বলেছিলাম স্ক্রিপ্ট রাইটার ওরা হতে পারে, কিন্তু আমি কল্পনা করে বলে দিতে পারি স্ক্রিপ্ট রাইটার মানে ওরা কি অ্যাকচুয়ালি করতে চায়। আমি এটাও বলেছিলাম দীপঙ্কর কান্নার নাটক করবে, সুমি কান্নার নাটক করবে, কোয়েল কান্নার নাটক করবে, দীপঙ্কর সুমির মিনালের কাছে চলে আসবে, আর রীতিমতো চলবে, নাটক করবে, এখান থেকেও টাকা ইনকাম করবে। সেটাই হলো তো আজকে বলছে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে সবটা করতে হবে, মেয়ের আমার ইচ্ছা না চাইলেও। আরে ভাই, তোদের তো এটা পুরোটা নাটক ছিল, সেটা আমরা প্রত্যেকটা পাবলিক ধরতে ফেলেছি, এবং মিনাল সেটা বুঝিয়ে দিয়েছে। তোরা অ্যাক্টিং করছিলিস, কিন্তু মিনালের অ্যাক্টিংটা খাচ্ছিল না ভালো। মিনাল ভেঙে পড়ার নাটক না করে, মিনাল ফেসবুকের আর্নিং এর জন্য ও যেভাবে 3 টাইম ফটো ছেড়ে গেছে, ভিডিও ছেড়ে গেছে, সেটাও বুঝিয়ে দিয়েছে এটা নাটক, এবং তুই ফিরে আসাতেও বুঝিয়ে দিয়েছে। যদি এটা সত্যি রিয়েল হতো তাহলে কোনো স্বামী ফটো ভিডিও পোস্ট করার টাইম পেতো না। বউ ফিরে আসার পরে বউকে টাইম দিত, বউয়ের সাথে গল্প করতো, বউকে সত্যি বউয়ের সাথে মানে বোঝাপড়া একটা করতো। সেখানে তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না, মানে সারাক্ষণ ফটো ভিডিও, সারাক্ষণ মিনালের ফটো ভিডিও ছাড়ছে, কোয়েলও ছাড়ছে, সুমিও ছাড়ছে, দীপঙ্করও ছাড়ছে, মানে পাবলিককে বোকা বানাবার জন্য একদম এরা রেডি। তবে একটা কথা মিলিয়ে নাও, আমার যারা দীপঙ্করের কাছাকাছি আছো তারা চাইলে তোমরা, আমি বলবো তোমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরো, তোমাদের চ্যানেলের ক্ষতিও করতে পারবে না। ওদের কিছু ইউজ না করলে ফেসবুকে কিচ্ছু ক্ষতি করতে পারবে না, আমি এটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। কোয়েল যখন বাড়িতেই আছে, এই ড্রামাটা এটা কেন করছে কোয়েল? মানুষকে বোকা বানাতে কেন বসেছে, এটা আমার প্রশ্ন। আর তোমরাই বা বোকা বানছো কেন, যখন বুঝতেই পারছো এগুলো নোংরামো চলছিল? দেখো কি ইজিলি ভাবে সুমি মিনালের কাছে চলে এলো তো। এরা কিন্তু প্রত্যেকটা মানে মিনালের বাড়ি থেকে প্রত্যেকটা মানুষ শুধু ভিডিও করে গেছে, প্রত্যেকটা মানুষ শুধু ইনকাম করে গেছে, মিনালের বাড়ির লোকেরা, এবং কোয়েলের বাড়ির লোকেরাও করেছে, এবং দীপঙ্করও করেছে। কোয়েলের যে বৌদি সেও নাটক করেছে, এবং সুমির যে বৌদি সেও নাটক করেছে, প্রত্যেকটা নাটক করেছে, নিজেদের চ্যানেল দাঁড় করেছে, ভিউজ আর্নিং করেছে, ভিউজ কামিয়েছে, ব্যাস আর কিচ্ছু না। এরা নিজেদের চ্যানেল দাঁড় করেছে। যদি এটা রিয়েল হতো তাহলে একটা ব্যবস্থা নিত, সবাই মিলে এখানে ভিডিও ছাড়া টাইম পেতো না গো। যাদের জীবনে রিয়েল সত্যি দুর্ঘটনা ঘটে যায়, মিনালকে দেখে মনে হচ্ছে। আর কোয়েল শোন, তোর নাটক তুই বন্ধ কর, বাড়িতে ঢুকে রয়েছিস দীপঙ্করের বাড়িতে, তুই নাটক করছিস বসে বসে, আমি অনেক দূর চলে এসেছি, চল ঘুরে এখান থেকে, চল তোর এটাও সামনে আনবো, চল তোদেরকে কন্টেন্ট বানাচ্ছি। এতদিন রোস্ট হয়েছিস না, রোস্টারদের হাতে, এবার বুঝতে পারবি প্রতিবাদের হাতে পড়েছিস, প্রতিবাদ আমরা করি, তার ঝাল এবার বুঝতে পারবি, কত ধানে কত চাল, এবার তোরা বুঝতে পারবি, দেখ কেমন লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই থাক, বেশি বড় করছি না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। কোয়েল রয়েছে দীপঙ্করের বাড়িতে, তোমরা একটুখানি ভিডিওগুলো ফলো করো, ভিডিওর চারিদিকটা চেক করো, ওর কথা শোনো না, ব্যাকগ্রাউন্ডটাও চেক করো, এবং কোয়েলের যে বাবার বাড়ি সেটারও ব্যাকগ্রাউন্ড চেক করো, ওখানেই ধরা পড়ে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে বন্ধুরা। বাকি কথা আমি পরে বলবো, আর যেটুকু আমি বললাম নিজেরা একটু চেক করো। ওদের ভিডিও দেখে যারা লাইক করছো, কমেন্ট করছো, কিছু ভালো কমেন্ট, আমি বুঝতে পারি না কি করে করছো নোংরাগুলোকে, সরি, সিরিয়াসলি বলছি। তো যাই হোক, চলো আজকের মতো আপাতত ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আর ভিডিওটা কখন পোস্ট হবে আমি জানি না, পোস্ট তো হবেই। আমি আজকে
বুধবার রাতে ভিডিওটা করে রাখছি গণেশ পুজোর দিনে। শুভ গণেশ পুজোর শুভেচ্ছা সবাইকে। প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর একটা কথা বলছি, আমি আমরা যে কাজটা ক্যামেরার পেছনে করতাম সেই কাজটা ক্যামেরার সামনে নিয়ে এলাম, যেহেতু যারা আমাদেরকে হেল্প করছে তারাই বলছে ক্যামেরার সামনে আনতে। তো আমার যখন একটা প্ল্যাটফর্ম আছে আমি কেন আনবো না, তাই না? আমি সেসব মানুষকেই দেখাচ্ছি যেসব মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের আমার দেখে যেন আরও 10টা মানুষ আসতে পারে, তাই আমি এই কাজটা করছি। ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে হয়ে করেছি এতদিন। তো যাই হোক, মানুষ চাইছে আমরা ক্যামেরার সামনে আসি, তাই এসেছি। আর এসব ভিডিও সোমা ওয়ার্ল্ডের থেকে বেশি পাবে আমার রোস্টার সোমাতে। তোমরা চাইলে রোস্টার সোমাটাই দেখবে এসব ভিডিও, আর কন্ট্রোভার্সি ভিডিও সোমা ওয়ার্ল্ডেই হবে। মাঝে মাঝে আমি ওই চ্যানেলে ভিডিও দেবো বলে এখানে আমি হয়তো শেয়ার করতে পারি তোমাদেরকে ওই রোস্টার সোমাতে দেখাবার জন্য। তো ওই চ্যানেলের নামটা আমি একটু চেঞ্জ করব, তবে এখন না, আমি ঠিক সময়ে করব। আমি এটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। চলো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।